আমি বরাবরই বলি যে, জমিদার একতলা বাড়ির চেয়ে দোতলা ফকিন্নি বাড়ি বেশি ভালো। এই বাড়িটা দেখেন অসাধারণ এই যে আমাদের দুলাভাই, দাদুল ভাই, শান আপার বাড়ি নতুন করলো। বিশাল বড় কিন্তু একতলা। তো দুলাভাইকে অনেকবার বলেছি, আপাকেও বলেছি যে, "আর যাই করেন একতলায় গ্রামে মজা নাই, দোতলা করেন।" তারপরে দুলাভাই এখানে নিয়ে এসে আমাকে বলল যে না আসলেই দোতলা নাহলে জমবে না। এখানে একটা মজার কিছু হয়তো আমি আবার বললাম যে, ঢাকায় মাচা নামে খুব বড় রেস্টুরেন্ট আছে। কুষ্টিয়া অনেক জায়গায় আছে। তো মাচা করে এমন করে বাঁশ দিয়ে অনেক সুন্দর করে আপনি দোতলায় একটা ঘর করতে পারেন। তার সামনে প্রচুর জায়গা থাকবে ফাঁকা। আপনি কফি খাবেন, একটা আলাদা বিনোদন হবে। তো দুলাভাই সেটাই করতে চেয়েছে। এই যে সিঁড়ি অনেক বড় বাড়ি। তার ৩ ছেলেই আসলে অনেক বড় হয়ে গেছে। ছোটটা আমেরিকা, কানাডায় থাকে। বড় ইঞ্জিনিয়ার। মেজোটা হলো রংপুর মেডিকেল থেকে পাস করে ময়মনসিংহে মেডিকেল কলেজে ছিল। এখন আবার থানা লেভেলে গেছে। তার মানে ডাক্তার। আর বড়টা হলো নর্দার্ন থেকেও পড়েছে মাস্টার্স ইংলিশে। সে হলো ভালো কাজ করছে। তো এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে একটা বাড়ি দোতলা বা তার উঁচু না হলে সেই মজাটা থাকে না। একতলা বাড়ি যতই জমিদারি হোক কিন্তু দেখা যায় ব্যাঙ থেকে শুরু করে অনেক ধরনের পোকামাকড় মজা পাওয়া যায় না। বারবার বাইরে যেতে গেলে জানালা দরজা মারতে হয়। তারপরে ইলেকট্রিসিটি না থাকলে আবার গরম লাগে। আবার ওদিকে হলো যে যখন আপনার একটু মানুষজন হবে ছাদে যাওয়া থেকে শুরু করে বৃষ্টি হলে অনেক ধরনের মজা আছে। কিন্তু অনেকের সামর্থ্য নাও থাকতে পারে। কিন্তু আমি বলি যে যত তো টাকা একতলা বাড়িতে খরচ হবে সেই টাকাতে দোতলা করা সম্ভব। কারণ নিচে আপনি ২ এ বা ২৪০০ মতো স্কোয়ার ফিটের এই বাসা। এটাকে যদি ১৫ স্কোয়ার ফিট করা হতো, ১৫০০ স্কোয়ার ফিট করলে দেখা যাবে ছাদে গেলে আপনি যে জায়গা পাবেন নিচে কিন্তু অত পাবেন না। তার মানে হলো যে ১৫০০ স্কোয়ার ফিটের আপনি দোতলা ফাউন্ডেশন দিতে পারেন। সেক্ষেত্রে ১ম এই দোতলা করে ফেলতে হবে। আপনার নিচে বসবাসের জন্য কোনো কিছু খরচ করার দরকার নাই। দোতলাতেই আপনি সুন্দর করে করবেন যতটুকু সামর্থ্য আছে। ফলে নিচে ১৫০০ স্কোয়ার ফিটে যে সুবিধা পাবেন, আপনি ওপরে হয়তো ২০০০, ২১০০, ২২০০ এরকম স্কোয়ার ফিটের সুবিধা পাবেন। ফলে এই বাসাটা আমার কাছে মনে হয় যে ১৫০০ স্কোয়ার ফিট হলে ওপরে যদি করা হতো, নিচে খরচ না করা হতো, তাহলে একই পরিমাণ খরচ হতো। আর যেহেতু ৩ ছেলেই এখানে আসার সম্ভাবনা খুবই কম। ৩ জনাই বড় চাকরি করে। একজন কানাডায় আমি বলেছি। সবকিছু মিলিয়ে আসলে এই ছোট করে করলে দোতলা করলে অনেক ভালো হতো। তারপরে যখন ৩ টা ছে